হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। এর আগে আমরা পশ্চিমবঙ্গের যেই সতীপীঠেই গেছি না কেন, সেই সতীপীঠের ডিটেল, সেই সতীপীঠে মা সতীর কোন অঙ্গ পড়েছে সেই সব তোমাদের সাথে এর আগে আমরা শেয়ার করেছি। আজকেও আমরা যেতে চলেছি বীরভূমের কঙ্কালীতলা সতীপীঠে। মা সতীর 51 সতীপীঠের মধ্যে সব থেকে বেশি অঙ্গ যেই স্টেটে পড়েছে সেই স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গ। এখানে মায়ের প্রচুর অঙ্গ পড়েছে, আর সেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যেই জায়গায় মা সতীর সব থেকে বেশি অঙ্গ পড়েছে সেটা হচ্ছে বীরভূম। বীরভূমে মা সতীর 6টা অঙ্গ পড়েছে। একটা তারাপীঠ, মলাটেশ্বরী, নন্দিকেশ্বরী, ফুল্লরা, বক্রেশ্বর আর কঙ্কালীতলা। তো প্রথম 5টা সতীপীঠ অলরেডি তোমাদের সাথে আমরা শেয়ার করেছি, আমরা গেছিলাম। তো আজকে বীরভূমের শেষ সতীপীঠ কঙ্কালীতলায় আমরা যেতে চলেছি। তো এবার বেশি কথা না বলে একবারে কঙ্কালীতলায় গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন সেই সতীপীঠ। তো এখন আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলা মন্দিরের মেন গেটে, মানে মেন এন্ট্রেন্সে। এখান থেকে আরও কিছুটা পথ হেঁটে যেতে হবে, হেঁটে গেলেই মূল মন্দির পাওয়া যাবে। মূল মন্দিরের আগে এই বড় গেটটা পার করলেই দুপাশে অনেক দোকান, এটিএম, মিষ্টির দোকান এসব কিছু পাওয়া যায়। এবং ঢুকেই আমার বাম পাশে এখানকার প্রতিষ্ঠাতার মন্দিরও আছে যতদূর আমি শুনেছি, এবং তার বিগ্রহ আছে ভেতরে। এরপর সোজা হেঁটে যাব। এটা হচ্ছে এখানকার শ্মশান, অনেক পুরনো শ্মশান। এবং এই সামনে আরেকটু শ্মশানের সামনে এগিয়ে গেলেই দুপাশে অনেক দোকান পাওয়া যাবে, যেখান থেকে পুজোর ডালা পাওয়া যাবে। তো আমি এই দোকানটাতে এলাম, আর এই দোকানটার থেকেই আমি মায়ের জন্য পুজোর ডালা কিনলাম। এবং এখানে মাত্র 21 টাকার ডালায় পদ্ম, কত ধরনের ফল ফুল, কত কিছু দেওয়া হয়। আমি এটাই দেখে অবাক হলাম। এরপর ডালা হাতে করে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে, দুপাশের দোকান পার করতে করতে। আর ওই যে সামনে লেখা আছে জয় মা কঙ্কালী, এখানে মায়ের নাম কঙ্কালী। এরপরে তোমাদেরকে বলবো এই মন্দিরের সম্পর্কে সমস্ত তথ্যসার। কাঞ্চি দেশে দেবগর্ভা। কাঞ্চি দেশে পড়েছিল সতীর কঙ্কাল। এখানে কঙ্কাল মানে কাকাল। দেবী হলেন দেবগর্ভা, ভৈরবের নাম রুরু। পীঠ নির্ণয় তন্ত্রে বলা হয়েছে কাঞ্চি দেশে চ কঙ্কালো ভৈরবো রুরু নামকঃ দেবতা দেবগর্ভাখ্যা। শিবচরিত মতে দেবী হলেন বেদগর্ভা, কিন্তু পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এই স্থানের দেবী দেবগর্ভা। অন্নদামঙ্গলে কবি ভারতচন্দ্র এই পীঠস্থানের বর্ণনা দিয়ে বলেছেন, কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম বেদগর্ভা দেবতা ভৈরব রুরু নাম। কিন্তু এই কাঞ্চিদেশ কোথায়? কাঞ্চিদেশ বলতে দক্ষিণ ভারতের কথা মনে পড়ে। দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমে দেবী কামাক্ষীয় একম্রনাথ শিবলিঙ্গ বিরাজিত। গবেষকদের মতে এই কাঞ্চিদেশ হল বীরভূম জেলায় বোলপুর স্টেশনের 2 ক্রোশ দূরে বেঙ্গুটিয়া গ্রামে কোপাই নদীর তীরে শ্মশানের ধারে এই পীঠ। মার্কণ্ডেয় পুরাণে আছে রাজা সুরথ মায়ের কৃপালাভের জন্য 1 লক্ষ বলিদান করেছিলেন, তাই এই স্থানের নাম হয়েছিল বলিপুর। এই বলিপুরই কালক্রমে হয়েছে বোলপুর। এই বোলপুরের কাছেই কঙ্কালীতলা বা কাঞ্চিদেশ। অন্যান্য পীঠস্থানের মতন এখানেও একটি কুণ্ড আছে। 2টি প্রস্রবণের জল অবিরল ধারায় কুণ্ডটিকে পূর্ণ করে রাখে। দেবীর ছিন্ন অঙ্গ এখানে পতিত হয়েছিল, তাই কুণ্ডের জল মহাপবিত্র। কুণ্ডের মধ্যে ডুবিয়ে রাখা একটি শিলাকে দেবীর প্রস্তরিতভূত অঙ্গ বলে বর্ণনা করা হয়েছে। কুণ্ডের কাছে 4 দিক খোলা একটি বেদি রয়েছে। এই বেদি প্রকৃতপক্ষে 108টি নরমুণ্ড প্রেতিত আসন। এই বেদিতেই দেবীর পূজা হয়ে আসছে। বর্তমানে বেদির উপর একটি মন্দির তৈরি হয়েছে। সেই বেদির উপরেই মা কালীর একটি চিত্রপট রেখে সেই চিত্রপটেরই পুজো করা হয়। পুজো হয় চৈত্র সংক্রান্তিতে। দেবী অঙ্গ ছাড়া পঞ্চশিব জলের মধ্যে নিমজ্জিত থাকেন। পূজার সময় এদের জল থেকে তোলা হয়, আবার পুজোর পরে জলেই রাখা হয়। দেবী পীঠেই রয়েছে ভৈরব রুরুর অধিষ্ঠান। কোনো কারণে এই ভৈরব লিঙ্গটি সম্পূর্ণ বিলুপ্ত, কেবলমাত্র গৌরীপট্টতি রয়েছে। ভৈরব রুরু ছাড়াও এখানে রয়েছেন কাঞ্চীশ্বর শিব। প্রণবেশ চক্রবর্তী এই বাংলায় গ্রন্থে লিখেছেন, বর্ধমান জেলার কাঞ্চননগরে দামোদর ও তার এক উপনদীর বাঁকে কঙ্কালেশ্বরী মন্দির। এই কঙ্কালেশ্বরী দেহে দেবীর শিরা উপশালা ধমনী খোদিত আছে। লোকে একে কঙ্কালী মাতা বলেন।
এই মূর্তি সম্পর্কে জনশ্রুতি রয়েছে, সাধক বিরজানন্দ গিরি দামোদর স্নানের জন্য এসে নদীর পাড়ে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কয়েকজন ধোপা একটি কালো পাথরের উপর কাপড় আঁচড়াচ্ছে। পাথরটির সামনের দিকটি বালুর মধ্যে পোতা। পাথরটি আকৃতি দেখে একটু আকর্ষণ অনুভব করলেন সন্ন্যাসী। রাত্রে দেবী তাকে স্বপ্নে দেখা দিয়ে ওই পাথরটির রহস্য উন্মোচন করতে আদেশ দিলেন। সকালে সন্ন্যাসী কয়েকজন সেই বালির মধ্যে থেকে যখন পাথরটি তুলে ধরলেন তখন দেখতে পেলেন একটি দেবী বিগ্রহ। এই দেবী বিগ্রহকে প্রতিষ্ঠা করলেন সন্ন্যাসী বিরজানন্দ। তোমাদের কাছে আমি মা কঙ্কালেশ্বরীর সমস্ত কিছু উপস্থাপনা করলাম একটা বিশেষ বই দেখে। আর তোমাদের আরও কিছু জানানোর ছিল, সেটা হচ্ছে এই কঙ্কালেশ্বরীকেই বলা হয় সর্বশেষ শক্তিপীঠ। এমনকি বিভিন্ন মতে বিভিন্ন অঙ্গের কথা বলা থাকলেও আসল হলো মায়ের কাঁকালই এখানে পতিত হয়েছিল। এই যে সামনের কুণ্ড দেখছো, এই কুণ্ডতেই কথিত আছে মায়ের দেহখণ্ডটি আজও আছে এবং সেই দেহখণ্ডটিকে তোলা যায়নি। এই কুণ্ডের জলে নামা, এই কুণ্ডের জল স্পর্শ করা সম্পূর্ণরূপে বারণ আছে। এই কুণ্ডে যদিও কোনো ফলমূল ফেলাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি বিশেষ তিথি ছাড়া এই কুণ্ডের জলে পুরোহিত ছাড়া আর কেউ নামতে পারে না। এই কুণ্ডের জলকেই দেবী জ্ঞানে পুজো করা হয় এবং এই কুণ্ডের পাশে এই যে মন্দির, এই মন্দিরে সেই জন্যই মায়ের চিত্রপট পুজো করা হয়। অন্যান্য সতীপীঠের মতন এখানে মায়ের দেহখণ্ডটি দেখা যায় না, এমনকি ব্রহ্মশিলা বা অন্য কিছুও দেখা যায় না। তবে এই ছিল কঙ্কালেশ্বরীর মন্দির সমস্ত তথ্য সার। আজকের মতন পুজো শেষ করলাম, তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।